বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ এক যুগ আগে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের জনসভার মঞ্চে দাঁড়িয়ে দেওয়া খালেদা জিয়ার ভবিষ্যৎবাণী যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। ছেলে বীরের বেশেই ফিরলেন। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘ এক যুগ পর 22 জানুয়ারি সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। ছেলে ফিরলেন বীরের বেশেই। যদিও ছেলের রাজস্বিক প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি মমতাময়ী মা। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন আর নানা চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমান দেশে ফিরছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেখান থেকেই আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ সহ সিলেট নগরী। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 21 জানুয়ারি রাত 8টায় আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সবশেষ 2005 সালে তিনি সিলেটে এসেছিলেন। দীর্ঘ প্রায় 2 যুগ পরই ফিরে তিনি ছুটে যান হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজারে। জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও। এরপর তিনি ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরামপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে। রাজনীতির ঊর্ধ্বে আজ আলিয়া মাদ্রাসা মাঠে ভাসছে এক বিষাদ মাখা স্মৃতি, মায়ের সেই দৃপ্ত ঘোষণার, ছেলের এই রাজস্বিক প্রত্যাবর্তন।